সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলক। হ্যাঁ বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিঙ্কি। আমি আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে এসে পড়েছি। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। কন্টিনিউ যদি তোমরা ভিডিওটি দেখো তাহলেই তোমাদেরকে ভালো লাগবে, ঠিক আছে বন্ধুরা? সো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো সকাল সকাল উঠে গেছি, এখন সময় হয়ে গেছে 9টার থেকেই আজকে ব্লগিংটা শুরু করব। আর ঠান্ডার দিন বলে উঠতে ইচ্ছে করে না। আর উঠেই দেখি বরবাবু সব মানে বাইরের পাশে আমাকে তালা লাগিয়ে চলে গেছে বাজারে, মানে পুরি টুরি নিয়ে আসবে ব্রেকফাস্টের জন্য, যার কারণে। তো এদিকে চলো তোমাদেরকে গেটটা দেখিয়ে দিই কীভাবে আমাকে তালা লাগিয়ে চলে গেছে। দেখো, বিশ্বাস তো করবে না, না দেখালে। এই দেখো গেট, তাছাড়াও তালা লাগিয়ে চলে গেছে আমাকে জেলে বলে তালা লাগিয়ে চলে গেছে। তো যাই হোক, জানি না কী কারণে তালা লাগিয়ে চলে গেছে, ভেবেছে আছে অন্য কিছু, ঠিক আছে? যে আমি আমি তখন ঘুমিয়েছিলাম, যার কারণেই বর তালা লেগে চলে গেছে। চলো তাহলে, যতক্ষণে বর আসবে ততক্ষণে আমরা তো ব্রেকফাস্ট সব করে নিয়েছি। বাবান উঠে গেছে। বাবানের যে ঘাটা হয়েছে এর আগের ব্লগে দেখতে পেয়েছো, ঘাটার মধ্যে মলম টলম লাগিয়ে দিয়েছি, সব কাজ হয়ে গেছে সকালের। এখন চলো বিছানাটা করে নিই। দেখো বিছানাটা একদম এলোমেলো হয়ে পড়ে আছে। বিছানা যতক্ষণ হবে না ততক্ষণ মোটেও ভালো লাগে না। চলো বিছানাটা আগে করে নিই। সো তারপর আমি চলে গেলাম বিছানার দিকে। যেমনটা তোমাদের দেখালাম যে বিছানাটা না উঠালে আমার ভালো লাগে না। সকালবেলা উঠে তোমরা দেখবে যদি বিছানা ওঠানো না থাকে তাহলে মন মেজাজটা একদমই ভালো লাগে না। আর দেখতে পাচ্ছ বাবান কিন্তু সকালে ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে মলম লাগিয়ে দেওয়া, সব কিছু করে দেওয়া, ওর মানে মুখ ব্রাশ করিয়ে দেওয়া, সব করে দিয়েছিলাম। বাট ব্রেকফাস্টটা আমরা করিনি, যেহেতু বড়বাবু আসবে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। যেমনটা তোমাদের বলেছিলাম যে বড়বাবু নিয়ে আসবে ব্রেকফাস্ট, পুরি আনতে গিয়েছে। দেখা যাক এখন পুরি আনে কি কিছু আনে সবজি বাজার, সেটার জন্যই গেছে, পুরি আর সবজি বাজারটা করবে বলে। তো ফটাফট করে আমি এদিকে বিছানাটা করে নিই, যেহেতু বড়বাবু আসবে, আসলেই তো আমাদের নাস্তা করতে হবে। হয়তো সেও খায়নি। তো বিছানা করতে করতে একটা ফটো দেখতে পেলাম আমার বোনের। তো সেই ফটোটা কালকে দেখতে দেখতে রাত্রে শুয়েছিলাম, তো সেই ফটোটা দেখতে পেলাম। হ্যাঁ, তো সেই ফটোটাকে রেখে দিলাম বিছানার নিচে। আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জামা কাপড়, এই জামা কাপড়গুলো ধুয়ে রাখা ছিল, সেই জামা কাপড়গুলো গোছানো হয়নি। তো চলে বসে পড়লাম এক এক করে গোছানোর জন্য। বড়বাবু বাড়িতে এসেছে বলে যে এত জামা কাপড়, অনেকটা কিন্তু আমাকে হেল্প করে দেয় বড়বাবু। তারপরেও দেখবে কত জামা কাপড় হয়ে যায়। যত করি তত মনে হয় যে আরও আছে, আরও আছে। যতই কাজ করি মনে হয় এইটা করিনি, সেটা করিনি। আর ঘরবাড়ি এলোমেলো রাখতে কার পছন্দ বলে? সবাই ভালোভাবেই গুছিয়ে রাখতে পছন্দ করে হয়তো। বাট আমাকে কী হয়, আমি কিন্তু একদম ডেলি কাজটা ডেলি করতে পারি না, যেমনটা তোমরা দেখো হয়তো অনেক ভিডিওতে। বাট করার চেষ্টা করি। তো যেরকম করে পাই নিজে একলা হাতে সব করতে হয়, তাই সময় ঠিক মতো গুছিয়ে নিতে পারছি না আমি। তো সেটাও শিখে যাব। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, একবারে সবাই শিখে আসে না, তাই না? তো এই জামাকাপড়গুলো হালকা ভেজা ছিল, তো আমি নিচে রেখে দিয়েছি এই জামাগুলো রোদে দেবো বলে। তো এদিকে বড়বাবু এসে পড়েছে বাজার থেকে, বলছে যে কিছু আনতে পাইনি। তো এদিকে ফাইনালি আমার জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে। বাবান দেখো তবুও মানে মোবাইল দেখছে, ওর কোনো মানে মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না ও। তো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম ঘরের। তো ফাইনাল লুকটা এটা। তারপরে চলে গেলাম বরের দিকে। বড় দেখো কীভাবে কী করছে, নিজের কানেই শোনো। হ্যালো বন্ধুরা, বরমশাই বলেছিল যে আমাদের জন্য পুরি আনবে, তার শাস্তি এটা। নিয়ে আসছে ঝুড়ি বুন্দিয়া, জানি না কোথায় 1 ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে এসেছে। ঠিক আছে, এখন দোকানে যদি পুরি না থাকে তো ঝুড়ি বুন্দিয়া নিয়ে আসতে হবে। এটা আমার খুব ফেভারিট, খুব ভালো। এখন তার জন্য শাস্তি, নিজে চা বানাবে, ঠিক আছে? তো বরমশাই এদিকে চা বানাক, সব রেডি করুক নাস্তা, ঠিক আছে? এখনও খাইনি, 10:30 11টা হয়ে গেছে। তখন থেকে গেছে, তো গেছেই, তার শাস্তি এটা। তো চলো আনুক নাস্তা, শাস্তি এটা, ঠিক আছে? যেরকম পুরি নিয়ে আসিনি সেরকম একা একাই এবার করবে, ঠিক আছে তোমাদের দাদা ভাই? আর দেখো চা বানাতে বানাতে কত গান বেরোচ্ছে। যদি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কি দিব বুঝতে পারছি না। চায় পাতি, চায় 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 পাতি, চায় আপো মেরা পতি, চা পাতি। তাড়াতাড়ি নিয়ে আসো চা।
সো ফাইনালি এদিকে বড়মশাই নিয়ে এসেছে চা। চলো বড়বাবুর সঙ্গে ভালো মতো বসে করে আমরা চাটাকে খেয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, যেহেতু জুড়িবুন্দিয়া নিয়ে এসেছে, পুরি টুরি নিয়ে এসেনি, তো জুড়িবুন্দিয়া নিয়েই বসে পড়েছি আমরা খেতে। আর এদিকে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, সে বাচ্চাটা নিয়ে হয়তো তোমাদের মনে অনেক ধারণা থাকতে পারে। তো এটা হলো আমাদের একটা ছোট্ট বুনু। তো সে এসেছে, অ্যাকচুয়ালি বুনু বলতে ভুল হবে, এটা ননদের মেয়ে। তো তার সঙ্গে বসে চা খেয়ে নিচ্ছি। দেখো বাবান মন খারাপ করে বসে আছে কিসের জন্য, নিজে শুনে নাও নিজের কানে। তুমি কেন কান্না করছো? কি হয়েছে? তো পাপা নেই? পাপা কি আছে? হয়েছে ফারহান? এদিকে দেখো একটু। Look at me. পাপাই। বাবান, বাবান চলে আসো পাপা, আমার সাথে চলে আসো, আমরা এখন যাচ্ছি ছাদে কাপড় শুকাতে। আমার কাছে একটা খাবার জিনিস নাই, তুমি কিনে দাও না। অনেক না। ও বাবা, সে খুশি হলো মনটা আমার, তাহলে জিপটে আসবে। তুমি আর জলদি আনো, স্যার आ जाइए ना रे। ঠিক है চল। আর 2 मिनट आ जा हम ऊपर साथ में। এটা হাজবেন্ডের বাইক আর এটা আমার বাইক। দুটো বাইক দেখে কোনটা ভালো, কারটা বেশি ভালো লেগেছে তোমাদের অবশ্যই বলবে। আর এদিকে ডাইরেক্টলি আমরা ছাদের মধ্যে এসে পড়েছি, এসে জামা কাপড় মেলতে শুরু করে দিয়েছি। আমার সাথে সাথে হেল্প করছে আমার বরবাবু। সো তোমরা কন্টিনিউ ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা যারা কন্টিনিউ ভিডিও দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটিকে। আর খুব খুব সাপোর্ট করো তোমরা বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। দেখো ফৌজিবাবু বাড়িতে আসলে আমার কতটা হেল্প হয়, তো ও এদিকে করে দিয়েছে। অ্যাকচুয়ালি জামা কাপড়গুলো আজকে আমি ধুইনি, সেটাই তোমাদেরকে বলার ছিল। সেগুলো আমার বর কেচে দিয়েছে, কারণ আমার প্রচণ্ড কফ জমা বুকে, হয়তো আমি ভয়েস দিচ্ছি তোমরা বুঝতেই পারছো দেখে। তো এদিকে আমরা দুজনে মিলে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ছাদে। আর এদিকে দেখো কতটা গাছপালা নড়ছে, প্রচণ্ড হাওয়া চলছিল, আমার তো খুব শীত করছিল, শিরশির করছিল শরীর। জামা কাপড় একদম নড়ছে, তোমরা দেখো গাছের পাতা তো সব নড়ছে। তো এক এক করে সব জামা কাপড় আমি মেলে দেওয়া শেষ দুজনে, তারপর আমি এই জামা কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে দেবো। সংসারের কাজ নিজেকেই সব কিছু করতে হয়, তবুও বর আসার পরে অনেকটা হেল্প হয় আমাদের। যারা যারা ভাবো না যে ফৌজির বউ বলে অ্যাটিটিউড, হেন তেন, কেন অ্যাটিটিউড করি, কারণ হলো যে একজন ফৌজিই জানে তার ফ্যামিলি কতটা গুরুত্ব দেয় এক মাসে, ঠিক আছে। তো তারপরে তোমাদেরকে ডাইরেক্টলি আমি নিয়ে গেলাম আমার স্ট্রবেরি গাছের দিকে। দেখো কতটা স্ট্রবেরি ধরেছে। তো আজকে আমি অনেক দিন পরে দেখলাম, 3-4 দিন পরে, তো খুব ভালো লাগলো। সাথে দেখলাম লেবুগুলো বড় হয়েছে, এর আগেও দেখেছিলে তোমরা। বেগুন গাছগুলো অনেক বড় হয়েছিল, ভাবলাম এই গাছগুলোর সঙ্গেও তোমাদের দেখা করিয়ে দিই। দেখো কত ছোট ছোট লাগিয়েছিলাম। আর এদিকে ধনে পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে, খুব ভালো লাগছে। নিজের হাতের করা তো অবশ্যই ভালো লাগবেই, তাই না? ভালো না লাগার কিছুই না। ড্র্যাগন ফলের গাছটার কোনো পরিবর্তন দেখছি না, বাট দেখা যাক কতদিনে কী হয়। আর এই পাশে শাকগুলো দেখো মরে গেছে, বুঝতে পারিনি, হয়তো মাটি কমের জন্য। আর এদিকে দেখো লাউ গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর ধনে পাতাগুলোও আমার অনেক হয়েছে। আর এদিকে দেখো বাপ বেটার খেল, এদের ভালোবাসা তোমরা নিজেরাই দেখো যে কতটা, মানে পাপা ওর বাড়িতে আসলে বড়বাবু ওর ছেলে পাগল হয়ে যায়। তো যাই হোক, অনেক খেলা খেলে হয়ে গেছে, তারপরে চলে যাই নিচের দিকে। ডাইরেক্টলি দেখো বড়বাবু কোলে করে আমাকে নিচে নামাচ্ছে। আমাকে নিয়ে যাও না না, তোকে নিয়ে এসি। এবার আমার শেষে বেটুকে নিয়ে আসবে। দেখো বড়বাবুর কাণ্ড। এই চলো, অনেক আদিক্ষিত হয়েছে, এবার রুমের ভিতরে চলো। চলো 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 চলো, মাথা শেষ। চলো রুমের ভিতরে গিয়ে দেখো বাবুর খেল। হ্যালো গাইস, আজকে আমি পড়া পড়বো, দেখবেন। হাই গাইস, আমি পড়া পড়বো, এটা কোনো কথা হলো? আমি পড়া পড়বো, আমি পড়তে বসবো। हिंदी से बोल के दिखा तो। मैं हमारे पापा मैं आप पढ़ाई करने बैठ रहा हूँ।
ये ये बता के दिखाओ गाइस मैं बंगाली नहीं आता इसलिए हिंदी बोलता हूँ गलती हो माफ गलती हो गया माफ कर देना मेरे मम्मा का वीडियो लाइक कर दो और कमेंट भी कर दो सब्सक्राइब टाटा हेलो गाइस मम्मी वीडियो लाइक করবে না কোনো গান হইতেছে যে তোরা নাচছিস হাই রব্বা হাই রব্বা হাই রব্বা হাই রব্বা হাই তোমরা কি পাগল তোমাদের গান ছাড়া নাচ হচ্ছে গান ছাড়া নাচ তাহলে পালাই চল 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 हेलो गाइस मम्मी वीडियो সত্যি লাইক করবেন না ভাই মারিও না ছেলে হয় আমার সঙ্গে ব্যবহার বন্ধ করে দিছ না এই ব্যবহার और मम्मी हमको कटे छोटे चैनल पे तार जন্য বললো কেলালো আর পিছনে তেলালো বলে এই তেলালো ওটাকে তেলালো বলে এটা তো বাকি এটা তো নুনু তুলছে আমাকে তুলতো তুমি টেকে আরে হাই করে রাখো না জায়গাতে বড় বাবু আপনাদেরকে ম্যাজিক খেলা দেখাবে চলো দেখাও मैजिक दे भाई अब हटो अब मैं हटूंगा मेरे साथ नमस्कार आज एक आदमी आया है जो एक स्टैंड मारने वाला है अब इसका मतलब मेरे साथ में घूमना देखो स्टैंड मारने लग जाएगा चलो गाइस देखो देखो কথা বন্ধ কর প্লিজ देखते बस দেখতে পাচ্ছেন কত সুন্দর আর লাইক আর কমেন্ট করবেন শেয়ার নমস্কার सुनो की চলো অনেক ইয়ার্কি হয়ে গেছে এখন তাহলে বাবানের পড়ার দিকে চলে যাই অনেকটা লেট হয়ে গেছে আজকে সারাদিন এখন আমি পড়াতে বসবো আমি কিছু জানি না বাবানে নিয়ে নিয়েছি বুক দেখো পড়তে বসতে চাই না চলো ওকে পড়তে বসাই আগে হোমওয়ার্ক এত হয়ে আছে ওর পাপা তো ওর ক্লাস নিচ্ছে দেখো 4 7 जा 28 4 8 जा 32 4 9 जा 36 देखो पान 4 10 जा 40 बोलूंगा ये मैं हूँ ये फोटो कैमन है ये पापा है ये मम्मी है ये मेरा फ्रेंड है ये मेरा बहन है वाह फुल फैमिली हाँ फुल फैमिली बाबा जा चलो हम लोग अभी कर लेते हैं होमवर्क मानो तो ये सामने मारनी ना पड़े नहीं मारनी मानो काली तुम्हारे जोर में तो होमवर्क करिए নিচ্ছে চলো फटाफट आगे आगे जो लिखते जाओ হোমওয়ার্ক করাতে করাতেই টিচার এসে পড়েছিল বাবানের তো বাবানকে বসিয়ে দিচ্ছি টিচারের কাছে তোমরা দেখতেই পারছো তো বাবান টিচারের কাছ থেকে পড়াশোনা করে নিচ্ছে এদিকে আমি বড়বাবু দুজনেই বিছানাতে রেস্ট করছিলাম ঠিক আছে বড়বাবু একটু দেখে দিল যে কীরকম করে পড়ছে একটু দেখতে গেল এতদিন বাদে এসেছে ছেলের পড়াশোনায় তো ধ্যান দিতে পারে না যার কারণে একটু দেখে নিল তারপরে আমরা হিসাব কিতাবে বসে পড়লাম এদিকে দেখো আমাদের কিসের হিসাব চলছে সেটাও বলবো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে হচ্ছে একজন প্রোগ্রাম হওয়ার কথা আছে একটা অনুষ্ঠান সেটাও আমি তোমাদের বলবো পরের ভিডিওতে বলার চেষ্টা করব এখনও 2 দিন টাইম আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সানডেতে ডেট তোমাদের বলে দিলাম এই সানডেতে হবে 4 তারিখেই তো যার জন্য আমরা লিস্ট করছি কতজনকে খাওয়াবো কতজনকে ডাকবো কিসের জন্য নিমন্ত্রণ করব সেটাও তোমাদেরকে পরের ভিডিও হয়তো আমি বলে দিতে পারি তো তার জন্যই আয়োজন করব সো তোমরা কন্টিনিউ ভিডিও দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবে আর কন্টিনিউ তোমরা দেখতে পারবে তো আজকের ভিডিওটা আর বেশি দূর টানছি না আমি যাব স্নান করতে খাওয়া দাওয়া ওদের হয়ে গেছিলো সবারই আমি এই হিসাব কিতাবের জন্য লেট হয়ে গেছিলাম তো আমিও যাবো এখন স্নানে যেদিকে বাবুনের স্নান হয়ে গেছে ও দেখছে কার্টুন এখন সময় অনেকটা লেট হয়ে গেছে চলো এখন স্নান করে আসি ঠিক আছে দেখো আমার বর পিঠা খাচ্ছে স্নান টান হয়ে গেছে বরের আমাদের খাওয়া দাওয়া সব শেষ আমার স্নান হয়নি এখন আমি স্নান করে আসবো ঠিক আছে দেখো তুমি ফর্সা আমি কালো আমার মনটা ভালো স্নান করে আসি বাবনকে প্যান্টটা পরাও তো ঠিক আছে বন্ধুরা বাই স্নান করে আসছি তারপরে দেখা করি তো হে বন্ধুরা এখন সময় হয়ে গেছে কটা বাবান বাজছে
সন্ধ্যা 6:30। তো বাবান এখানে দেখো কি খাচ্ছে, বুন্দে বাবান এখন খাবে। তো বাবান এখন খেয়ে নে। আর এখানেই ব্লগটা আজকে রাখছি, মানে আর টানছি না ব্লগটা, না হলে অনেক বড় হয়ে যাবে। তো যাদের যাদের আমার ব্লগগুলি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইজ। আর কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে আমাকে, তাহলে খুব ভালো লাগবে, ঠিক আছে। আর আমরা এদিকে নাস্তাটা করে নেবো। বরবাবু গিয়েছে বাজারে, যেহেতু সকালবেলা বাজার আনিনি তাই নিয়ে আমাদের অনেক অশান্তি হয়ে গেছে। তো আনু কি আনে দেখা যাক, হয়তো নেক্সটে আরও ব্লগ করব, সেটা একটা সেকেন্ড ব্লগে দিব, কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে না হলে, ঠিক আছে। টাটা, বাই বাই।